যতই বলি না কেন খাবার নিয়ে একটু সচেতন হব, কম কম খাবো, বাট যতই চিন্তা করি ততই যেমন ক্ষুধা লাগে বেশি। ওই দিনও সন্ধ্যার দিকে মন চাচ্ছিল যে রুটি আর ঝাল ঝাল করে ডিম ভাজি করে খাই। তো যেই ভাবা সেই কাজ। আমি যেহেতু এই ডোটা করতে পারি না, মানে পানি দিয়ে যে পরিমাণটা ওই করতে পারি না, মানে সব সময় একটু কম বেশি হয়। তো মাকে বললাম, মা সুন্দর করে করে দিয়েছে। আর এই যেখানে মরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি ডিম ভাজি করে, তারপর হচ্ছে রুটি দিয়ে খাবো। কাঁচা মরিচ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেবো। এখানে 2টা ডিম ভাজি করেছি আর 2টা রুটি নিয়েছি, অনেক মজা লেগেছিল। আর যেটা মন চায় সেটা তৈরি করে খেতেও কিন্তু ভালো লাগে। অনেকেই আছে অনেক কিছু মন চাইলেও ঝামেলা হবে বা নিজে করে খেতে হবে, সে কারণে আর খাওয়া হয় না। আমার এরকম লাগে, বাট ওই দিন অনেক বেশি মন চাইছিল তো নিজেই করে খেলাম। আর এটা ছিল সন্ধ্যার দিকে, মানে বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে। আর আজকে হচ্ছে 2 দিনের ব্লগ মিলিয়ে দিব, আর শুক্রবারে কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো। তো ভালো করে ডিম ভাজি করে নিচ্ছিলাম। ডিম ভাজি কার কার ভালো লাগে বলেন তো। ডিম কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, আমার কাছে প্রত্যেকটা ভাবেই ভালো লাগে। তো রেডি হয়ে গেছে আমার সন্ধ্যার ডিনার। এটা হচ্ছে আজকে শুক্রবার হলেও আমাদের বাসায় অন্যরকম মানে স্পেশাল কিছু রান্না করা হয়নি। নর্মাল সচরাচর যেরকম রান্না করা হয় সেরকমই করা হয়েছে, কারণ গতকালকে খিচুড়ি রান্না করা হয়েছিল মুরগির মাংস দিয়ে, সে কারণে আর আজকে অন্য কিছু রান্না করা হয়নি। বিকেলে আবার দাওয়াতও আছে, আর সন্ধ্যার দিকে আমরা বাহিরেও যাব, সে কারণে দুপুরে খাওয়ার জন্য শুধু এখানে মাছ, ডাটা, তারপর হচ্ছে করলা দিয়ে মাছ, তারপরে কুমড়া ভাজি। এটা হচ্ছে আস্ত চাকচাক করে কুমড়া, এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজার। তো এটাও করা হয়েছে শুধু দুপুরে খাওয়ার জন্য। আর রাত্রে যেহেতু সবার দাওয়াত ছিল, তো দাওয়াতে গিয়ে ডাটা তরকারি হচ্ছে আমাদের বাসায় সবচেয়ে পছন্দ করে আমার বাবা, মানে আমার শ্বশুর। উনি ডাটা তরকারি এত পরিমাণে পছন্দ করে, মাছ দিয়ে রান্না করা হোক বা নিরামিষ রান্না করা হোক বা শুটকি দিয়ে, মানে যা দিয়ে রান্না করা হবে উনি অনেক পছন্দ করে খায়। এদিকে আমি কুমড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই কুমড়াটা অনেক ভালো ছিল, একদম মিষ্টি ছিল আর খেতেও অনেক বেশি মজার ছিল। তো এদিকে রান্না করছিল, আর এখানে মাছ দিয়ে করলা রান্না করা হবে। করলা ভাজি যেরকম মজা, মাছ দিয়ে ভেঙে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। এটা বিভিন্ন রকমের মাছ দিয়েও রান্না করা যায়, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, সবভাবেই অনেক বেশি মজার হয়। করলা কিন্তু ভাজি, তারপর হচ্ছে এরকম মাছ দিয়ে রান্না করা বা তো করলার যে পাতলা ঝোল করা হয়, প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার আর অনেক বেশি হেলদিও করলা খাওয়া। তো এখানে ডাটাটা রান্না করা হচ্ছিল, আর করলার কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর ছিল। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। যদিও প্রতিবার বলি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অনেক বেশি মজার, মানে ওনার প্রত্যেকটা রান্নাই অনেক বেশি মজার হয়, আমার কাছে ভালো লাগে। আর যারা খেয়েছে সবাই বলেছে অনেক বেশি মজার হয়। যদিও আমি ট্রাই করি ওনার মতো রান্না করার, বাট যেহেতু সবসময় রান্না করা হয় না, মাঝে মধ্যেই রান্না করা হয়, তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়। নেক্সট টাইম আমি যখন রান্না করবো আপনাদের সাথে আবার শেয়ার করবো। আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।